নমস্কার। বিগত ২৪ ঘন্টায় গ্লোবাল মার্কেটে অনেক কিছু কিন্তু ঘটে গেছে। যার জন্যে গিফট নিফটি গতকাল শুক্রবার যখন বন্ধ দেয়, তখন প্রায় ৩২০ পয়েন্ট প্লাসে বন্ধ দিয়েছে। তো ৩০০ পয়েন্ট বেড়েছে কেন? আ আপনারা হয়তো অনেকেই জানেন ইউএসএ ট্যারিফ নিয়ে আবার নতুন কিছু এসেছে। তা নিয়ে পুরো বিশ্লেষণ করব। ইভেন আমার কাছে ইউএস মার্কেটের চার্টও ওপেন আছে। আপনাদের কিছু এমন বলবো যেটা আপনাদেরও অনেক চোখ খুলে যাবে। প্লাস তার জন্যে আগামী সপ্তাহে বা সোমবার মার্কেট খুললে আমাদের বাজারের উপর কি প্রভাব সেটা নিয়ে তো আলোচনা করবই। অনেক সেক্টর, কিছু স্টক নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর প্লিজ চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, যখনই আমি নতুন কোনো আপডেট দেব তার ভিডিওটা ইউটিউব আপনার কাছে পৌঁছে দেবে এবং আমারও একটু মোটিভেশন এতে আমি পাবো। তো চলুন শুরু করি। প্রথমে দেখুন, গিফট নিফটি ৩০০ পয়েন্ট প্লাস সচরাচর দেখা যায় না। গতকাল কি হয়েছে? আ পুরো নাটক চলেছিল, পুরো নাটক। আ মানে কি নাটকের ব্যাপারটা বলি। সুপ্রিম কোর্টে, ইউএস এর সুপ্রিম কোর্টে কিন্তু একটা কেস চলছিল যে এই যে ট্রাম্প সব দেশের উপর আন্ধাধুন ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ? সেটা একটা আইনের উপর ভিত্তি করে করছে। যেটা ২০, ৩০, ৪০ বছর আগের একটা আইন, যেটা এমার্জেন্সির সময়, যে অর্থনৈতিক এমার্জেন্সি হলে তখন আমেরিকার প্রেসিডেন্টকে এই ক্ষমতা আ দেয় যে আমেরিকান প্রেসিডেন্ট নিজেদের স্বার্থ রক্ষার জন্যে এমার্জেন্সি অবস্থায় ট্যারিফ লাগাতে পারে। এবং এই আইনের উপর ভিত্তি করেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফগুলো লাগিয়েছিল। তো তার এগেইনস্টে কোর্টে কেস হয় যে এখন তো এরকম এমার্জেন্সি নয়, এবং এই যে ট্যারিফের ব্যাপারটা সেটা ট্রাম্প বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে বা কোনো বা দেশকে আমি ভালো লাগে না তাদের উপর চাপ সৃষ্টি করার জন্য ইচ্ছা করে করছে। এই নিয়ে একটা কেস চলছিল এবং কেসের এবং শুনানি, যে ফাইনাল ভার্ডিক্ট গতকাল এসেছে, এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এই নয় যে হাইকোর্ট বা এই। ইউএসএ সুপ্রিম কোর্ট কালকে জানিয়েছে যে যে আইনের উপর ভিত্তি করে বা যে অবস্থায় ট্রাম্প এই ট্যারিফগুলো লাগিয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ, এবং ট্যারিফ রদ করা হলো, মানে বন্ধ করা হলো। এরকম ট্যারিফ করা যায় না, কারণ দেশে এখন অর্থনৈতিক এমার্জেন্সি অবস্থা নেই। একদম ক্লিয়ার ভাষায় সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে। এতে কি হলো? স্বাভাবিক ব্যাপার, ট্রাম্পের একটু ধাক্কা লাগলো, এই ব্যাপার লাগলো। তার জন্য এবার ট্রাম্প তো দমবার পাত্র নয়, আপনারা সবাই জানেন। আ একটু ওই ডাকাবুকো টাইপের লোক। নিজের ওই হয় না? আ নিজের গায়ের জোর দেখাবো। কিন্তু সুপ্রিম কোর্টের উপর তো কিছু করতে পারে না। তাও এসে ট্রাম্প টু ইম্পোজ নিউ 10% গ্লোবাল ট্যারিফ, মানে এবার সব দেশের উপর, যেহেতু ওই যে একেক দেশের উপর কারোর উপর ৩০%, কারোর উপর ৫০%, কারোর উপর ৩০০%, এরকম যে বলতো সেগুলো আর হবে না। তার বদলে কি করেছে, সে এসে কালকে বলেছে যে গ্লোবালি আমি 10% ট্যারিফ সবার উপর লাগাবো। 10% রেখেছে, যে একটা থ্রেশহোল্ড নিচের দিকে, তাহলে সবাই ঠিক আছে। এবং সেটা ৫ মাসের জন্য, শর্ট টার্মের জন্য ৫ মাসের জন্য, ১৫০ দিনের জন্য 10% গ্লোবাল ট্যারিফ। যেহেতু আগে যে ট্যারিফগুলো লাগিয়েছিল সেগুলো সব খারিজ হয়ে গেছে। এতে ভারতের কি হলো একটু মন দিয়ে শুনবেন। ভারতের উপর কিন্তু 18% ছিল। মানে ওই ট্রেড ডিল ঘোষণা হওয়ার আগে, আগে তো আরো বেশি ছিল, 50%, তারপর 25%, তারপর ট্রেড ডিল এই গত কয়েকদিন আগে ঘোষণার সময় বলা হলো 18%। এখন সেটা কিন্তু এই ৫ মাসের জন্য কমে 10%-এ নামবে। মানে 18 থেকে কমে 10%-এ গিয়ে দাঁড়াবে। 10%, ঠিক আছে? এইখানে একটা কথা ছোট্ট করে বলে নিই। আসলে এটা 10% আপনারা সব চ্যানেলে শুনবেন, সব চ্যানেলে শুনবেন। আসলে আমার মতে এই 10%টাও কিন্তু নয়, এটা 0%, লিটারালি 0%। কেন? কারণ যবে থেকে এই ট্যারিফ খেলাটা শুরু হয়েছিল ২০২৫ এর এপ্রিল মাস থেকে, এপ্রিল-মে মাস থেকে, আপনারা জানেন। সেই সময় থেকে এখনো পর্যন্ত যদি দেখেন, আমাদের ডলারের তুলনায় টাকা, মানে ইন্ডিয়ান রুপিস, কিন্তু প্রায় 10% এর মতো নিচেও নেমেছে। মানে 10% যদি এখন ট্যারিফ হয় আর টাকাও যদি 10% মোটামুটি পড়ে, ৮-১০% ধরুন, তাহলে মোটামুটি নেট এফেক্ট এক্সপোর্টারদের ক্ষেত্রে, ইন্ডিয়ান যারা এক্সপোর্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু নেট এফেক্ট জিরোতেই দাঁড়ায়।
ঠিক আছে? তো স্বাভাবিক অর্থে ইন্ডিয়ার জন্য এটা ভালো একটা খবর, বা গ্লোবালিও একটা ভালো খবর যে ট্রাম্পের যে দাদাগিরি চলছিল সেটা সুপ্রিম কোর্ট বলেছে না, দাদাগিরি করা যাবে না, এটা অবৈধ, হ্যাঁ, ইল্লিগাল, এই কথাটাও বলেছে। তো ঠিক আছে, 10% খাতায় কলমে দেখবেন, কিন্তু আসলে কিন্তু এটা 0%-এর কাছাকাছি রয়েছে। এবার আরেকটা কথা, যে 5 মাসের জন্য বা 150 দিনের জন্য এটা করা হয়েছে, তারপরে কি আবার বাড়াতে পারে? সেটা এখন বাজার এটা নিয়ে দ্বিধা বিভক্ত। যে কেউ হয়তো বলবে যে না, যেসব কান্ট্রির সাথে ট্রেড ডিল অলরেডি হয়ে গেছে, ওটা তো ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, ওটা তো আলাদা, তো এগ্রিমেন্টে যখন বেশি মানা হয়েছে সেটাই রাখা হবে, এরকম কিছু। ইন্ডিয়ার সাথে এখনো ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়নি, মনে রাখবেন, ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়নি, ঠিক আছে? তো সেটা তো আছে, তবে মনে করা হচ্ছে যে এটা একটা ধাক্কার ব্যাপার, এবং এবার যে ট্রাম্পের ওই ট্যারিফ নিয়ে যে ভয় দেখানো, ওই ব্যাপারটা কমলো, সুতরাং এইটা একটা ভালো দিক। আরও একটা দুটো সিগনিফিক্যান্ট ব্যাপার যেটা হয়েছে সেটা দেখুন, এবং এটাও বলা হচ্ছে যে এই যে ট্যারিফটা যে হয়েছিল, এটা তো এখন ইল্লিগাল বললো সুপ্রিম কোর্ট, এবং তার জন্যে হতে পারে যে যে এই কদিনের বা এই কমাসের ট্যারিফের জন্য ট্রাম্প সরকার যা আয় করেছিল, মোটামুটি 175 বিলিয়ন, সেটা কিন্তু তাকে ফেরত দিতে হতে পারে, বুঝতে পারছেন? তাকে হয়তো, এই যে এখানে লেখা আছে 175 বিলিয়ন তাকে ফেরত দিতে হতে পারে সেটা। আহ, তো এটা একটা এস্টিমেশনে বলছে, এটাও একটা বড় ধাক্কা। এইবার মোটামুটি বুঝতে পারলেন, তাহলে মোটামুটি সারমর্ম হচ্ছে ট্যারিফ যা সব দেশের উপর লাগানো হয়েছিল সেগুলো রদ করাই দেওয়া হলো, এবং তার বদলে এবার রদ তো সুপ্রিম কোর্ট করে দিল, কিন্তু ট্রাম্প এসে আবার বললো যে ঠিক আছে, ওটা তো রদ হয়ে গেল, আমি সবার উপর ইউনানিমাস 10% লাগাচ্ছি, 10%টা এমন কিছু বেশি নয়, তাই জন্য 10% আবার নতুন করে লাগাচ্ছি, তার মানে ওই 10%ই রইল। ইন্ডিয়ার ক্ষেত্রে কি হবে, আগে 18% ছিল, এখন 10% হলো, কিন্তু ওই টাকার দামও পড়েছে, তাই জন্য মোটামুটি হরে ধরে জিরোর মতোই থাকছে, এটা একটা ভালো দিক। এইবার একটু খারাপ দিকও বলি, কারণ ট্রাম্পকে তো জানেন, একদিকে হেরে গেলে আরেক দিকে সে একটু মাথা চারা দেবে, মানে বিশ্বকে অশান্তি রাখতে ওনার থেকে বড় ওস্তাদ লোক কেউ নেই, আপনারা জানেন। নিচে কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই জানাবেন। এটা দেখুন, কালকেই আবার এসে বলছে, ট্রাম্প সেজ হি ইজ কনসিডারিং লিমিটেড মিলিটারি স্ট্রাইক এগেনস্ট ইরান। মিলিটারি স্ট্রাইক আবার লিমিটেড আনলিমিটেড কি, মানে এই কথাটা যদি একজন এসে বলে, আবার একটা অস্থিরতার ব্যাপার তৈরি করে, এবং সেটাই করা হচ্ছে, ঠিক আছে? তো মানে কেওস সৃষ্টি করার জন্য একদম মানে ওই সবসময় নিউজ হেডলাইন্সে থাকবেন উনি। তো যাই হোক, আপনার মতামত এই ট্যারিফ নিয়ে কি সেটা একটু নিচে লিখবেন, বা এই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপর কি, এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে বিভিন্ন দেশ সমর্থন করেছে, সবাই মোটামুটি মানে মনে মনে খুবই খুশি হয়েছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে। এবার আসি আমাদের ইন্ডিয়ান মার্কেটে, তার আগে ইউএস মার্কেটে নিয়ে বলবো। যেহেতু কালকে অনেকটা কনফিউশন ছিল, 15 মিনিটের ক্যান্ডেল দেখছেন, যখন এই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা এসেছে তখন এরকম, তারপর আবার ট্রাম্পের ওই সহযোগী বা ভেতরের খবর তো বেরিয়ে যায়, সেখানে যখন আবার 10% বা আবার ট্যারিফ লাগাবে এসেছিল এইসব কথা, তখন একটু বাজার নিচের দিকে পড়লো, তারপর আবার যখন দেখলো না 10% তো এমন কিছু নয়, জিরো, মানে আগে যেমন 30%, 40%, কোনো কোনো দেশের উপর অনেক পার্সেন্ট ছিল, তার বদলে 10% এমন কিছু নয়, তার জন্য বাজার আবার উঠে কিন্তু দিনের হাইতে ক্লোজ দিয়েছে। কিন্তু একটা কথা বলবো, ইউএস এর মার্কেট গত কয়েকদিন ধরে কিন্তু নিচের দিকেও পড়েছে, এই যে দেখবেন এখান থেকে ফলও এসেছে, তাই জন্য এই যে ওঠাটা, এটা যে খুব আহামরি কিছু তাও কিন্তু নয় ইউএস মার্কেটের নিরিখে। ইন্ডিয়ান মার্কেটের নিরিখে কি, নিফটি ডেলি ক্যান্ডেল আপনাদের সামনে ওপেন আছে, দেখতেই পাচ্ছেন, একদম এই যে 3-4 মাস ধরে যে কনসলিডেশন জোন, সেই কনসলিডেশন জোনের মধ্যেই কিন্তু আছে, যদিও গত বৃহস্পতিবার দিন একটা বিগ রেড ক্যান্ডেল আপনাদের সামনে হয়েছে, এবং অনেকে এতে হয়তো ভয় পেয়েছেন, ঠিক আছে, ভয় পাওয়ার মতোই স্বাভাবিক, অনেক পয়েন্ট পড়েছিল, কিন্তু তাও এই রেঞ্জের মধ্যেই আছে, এই যে রেঞ্জ একটা, এই রেঞ্জের মধ্যেই আছে। এবং এই এই ট্যারিফের খবরের জন্য অবশ্যই একটা গ্যাপ আপ ওপেন তো এক্সপেক্ট করা যায়, তবে সেই দিকে দেখতে গেলেও এই এই জোনটার দিকে কিন্তু নজর থাকবে, যেটা আগের একটু রেজিস্ট্যান্স জোন, সেটা
25,900 থেকে 26,000। 26,000-এর উপরে টিকে থাকলে বা থাকলে নতুন লাইফ হাইয়ের দিকে আবার আমরা গেলেও যেতে পারি। কিন্তু ধাক্কার জায়গা সে অপশন প্রিমিয়ামও দেখতে পারেন বা অপশনের ওপেন ইন্টারেস্টও দেখতে পারেন, যেগুলো 26,000-এ একটু বেশি হয়ে আছে। তো তাই জন্যই মানে কালকে যদি সত্যিই 300 পয়েন্টের, কালকে বলছি মানে সোমবার দিন সত্যি যদি 300 পয়েন্টের গ্যাপ আপ হয়, সেক্ষেত্রে 25,900 থেকে 26,000 জোনটার দিকে নজর আমাদের রাখতে হবে। ওকে? তো ওভারঅল মোটামুটি ভালোই পজিটিভ আছে। তবে ওই যে আবার ইরান নিয়ে আবার একটু কথা শুরু হয়েছে। কনসিডারিং লিমিটেড মিলিটারি অ্যাটাক এরকম থাকে। ট্রাম্পের তো জানেনই। তো ট্রাম্পের একটু খবরের দিকে নজর রাখবেন। কালকে কি হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। যদি কিছু ইম্পর্টেন্ট আসে আপনাদের সামনে তো তুলে ধরবই। আর কোন সেক্টরের উপর দেখা উচিত, ইউজুয়াল সাসপেক্ট যারা একটু ইউএস এর দিকে এক্সপোর্টের করে, তার মধ্যে বিভিন্ন ধরনের মানে আমাদের চাল থেকে শুরু করে বিভিন্ন সি ফুড কোম্পানি, সেগুলো যারা এই করে, মানে এগুলো খবরে বাড়া, এগুলো জাস্ট এমনি এই নয় যে কালকে বাড়বে বলে আমি ঝপ করে পজিশন নিয়ে নেব, তা নয়। কিন্তু ইউজুয়াল সাসপেক্ট এগুলো একটু হতে পারে। আইটির আমি এক্সপেক্ট করছি যে কিছু একটা হতে পারে, একটু খবরে থাকবে, কারণ আইটি দেখুন খবরে আছে। এই যে আইটি নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও আনবো, যেখানে এই যে আইটি মানে এআই সামিট হলো, তারপরেও আইটিকে এরকম দেখা যাচ্ছে না যে খুব একটা ভালো করছে। এবং আমি বহুবার ভিডিও করে বলেছি যে এই সময় আইটিতে খারাপ সময় চলছে, এবং মাঝে মাঝে নিউজ থাকবে, মাঝে মাঝে নিউজ থাকবে, তাতে দেখবেন ভালো হচ্ছে, তখন আবার মেতে গিয়ে নিলে চলবে না। যদি নিতেই চান যখন কম দামে থাকবে তখন, এবং নিলে এটা মনে রাখবেন যে শর্ট টার্মে কিছু ভালো হবে না। কারণ এআই নিয়ে বিভিন্ন সময় ভালো খবর আসবে, খারাপ খবর আসবে। এই সেদিনকে ইনফোসিসের সাথে একটা ভালো খবর এসেছিল, ইনফোসিস বেড়ে গেল। আবার দেখুন গতকাল সিএনএক্স আইটি মাইনাস হয়েছে। তো এরকম জিনিসগুলো থাকবে কিন্তু, হ্যাঁ, এআই নিয়ে নেক্সট 1-2 বছর একটু ইন্ডিয়ান সেক্টর, আইটি সেক্টর স্পেশালি একটু কনফিউজড জোনে থাকবে। সেইটা নিয়ে হবে ব্যাপারগুলো, ডিসরাপশন আসবে, কারণ সফটওয়্যার বা সার্ভিসেসের সেক্টরে এআই এর একটা প্রভাব পড়বে, তাদের রেভিনিউর উপর সেগুলো পড়ছে। সেইগুলো নর্মাল, এগুলো জেনে বুঝে যদি আইটি সেক্টরে থাকলেন, ওই নিজের টোটাল পোর্টফোলিওর 10%-এর বেশি আইটি কোনো একটা সেক্টরে এক্সপোজড রাখবেন না। এই নিয়মগুলো মেনে যদি কাজটা করেন তাহলে ঠিক আছে, না হলে কিন্তু মুশকিল। আচ্ছা, ওভারঅল কালকে মনে হচ্ছে মেটাল সেক্টরের উপরে, কালকে মানে সোমবার, মেটাল সেক্টরের উপর একটু নজর রাখবেন। আমি যদিও দেখতে পাচ্ছি গোল্ড সিলভার শুক্রবার ইউএস মার্কেটে মানে গ্লোবাল মার্কেটে বেশ ভালো রিয়্যাক্ট করেছে, সেই দিকেও একটু নজর রাখবেন যারা গোল্ড সিলভার নিয়ে কাজ করেন। এমনিতে মোটামুটি ঠিক আছে। ব্যাংক নিফটি ভালো আছে, ব্যাংক নিফটি উপরের দিকে কনসলিডেশন ফেজে আমাদের আছে, সুতরাং খারাপ কিছু নেই। স্মল ক্যাপ মিড ক্যাপের দিকে তো অবভিয়াসলি নজর রাখতে হবে, কিন্তু আবার বলেছি মিড ক্যাপ সেক্টর একটু তাও ঠিক থাকলেও স্মল ক্যাপ সেক্টর এখনও আন্ডার পারফর্ম করছে, সেই দিকে নজর রাখবেন। নিফটি 26,000-এর উপরে টিকে গেলে খুব ভালো, তখন নতুন লাইফ হাইয়ের দিকে আবার আমরা দেখতে পারি। ওভারঅল ট্রাম্পের ট্যারিফ নিয়ে বা সুপ্রিম কোর্টে এই ধাক্কাটা আপনার কেমন লাগলো বা কি মনে হয় তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।